জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই আয়োজন। তো জামাত ইসলামী কি চাই, আমরা আসলে কি করতে চাই? ব্যাপারটা এরকম নয় যে এই দেশের অনেক বড় বড় লোকজন বিভিন্নভাবে রাজনীতি করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, এনসিপি করে, বিভিন্ন দল করে এবং তারা নির্বাচন করে ক্ষমতায় যায়। এদেরও মনে হয় এরকম একটা শখ হয়েছে যে তারাও নির্বাচন করে ক্ষমতায় যাবে। এরকম মনে হয় কি জামাত এরকম? জামাত ইসলাম এরকম নয়। তাহলে প্রশ্ন হইল যে তারা কেন এই নির্বাচনের মধ্যে আসতে চায়, তারা কেন রাজনীতির মধ্যে ঢুকলো? এই প্রশ্নটা আসতে পারে না? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে একটু পিছন দিকে যেতে হবে। সেটি হলো আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। কেন? সে সমাজে নারীদের নিরাপত্তা ছিল না, সেই সমাজে মানুষ মাদকাসক্ত ছিল, সেই সমাজের অর্থনীতি ছিল সুদ নির্ভর, সেই সমাজে মানুষ মারামারি খুনাখুনি করত, সেই সমাজে মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। সেই জন্য সেই সমাজটাকে বলা হতো অন্ধকারের যুগ। এই অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চেষ্টা করলেন এক নাগারে চেষ্টা করলেন 23 বছর। এই 23 বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি সমাজে কোনো পরিবর্তন আনতে পারেন নাই। তখন তার মনে হলো যে এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এই পৃথিবী যাতে ভালোভাবে চলে, এই দুনিয়ার মানুষকে যিনি সৃষ্টি করেছেন, এই মানুষ যাতে শান্তিতে থাকে, এর একটা ব্যবস্থা নিশ্চয়ই ওনার কাছে আছে। ধরুন আমার এই ফ্যানটা যদি নষ্ট হয়ে যায়, আমি নিজে চেষ্টা করে দেখলাম যে এটা ঠিক করা যায় না, তাহলে যে দোকান থেকে কিনে এনেছি অথবা যে বানিয়েছে তাকে যদি বলি যে ভাই আমি তো এটা ঠিক করতে পারছি না, আপনি ঠিক করে দেন, তাহলে সে ঠিক করে দিতে পারবে, কারণ সে বানিয়েছে, সে জানে এটার কোথায় কি আছে। ঠিক একইভাবে আল্লাহর নবী বুঝলেন যে এই মানুষ যারা যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী পরিচালনার ব্যবস্থাও তার কাছে আছে, এই মানুষের জীবনে শান্তি আনার ব্যবস্থাও তার কাছে আছে। অতএব আমি তার কাছে যাব। তো আল্লাহর কাছে তো আর আমরা যেতে পারি না, এরকম সরাসরি কোনো রাস্তা নেই। উনি কোথায় গেলেন? হেরা পর্বতের গুহায়। সেখানে গিয়ে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে পথ দেখান। তো আল্লাহ পথ দেখালেন। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পরে আল্লাহ তার কাছে ওহী পাঠালেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি পড়েন। এখান থেকে শুরু হলো। তারপরে তিনি এই যে 30 পারা কোরআন রাসূলের উপরে নাজিল করলেন এবং রাসূলকে যে কোরআন দিলেন তাকে কি কাজ দিয়ে দিলেন? নিশ্চয়ই তাকে একটা সমাধান তো দিয়েছেন। সেই সমাধানটা হলো আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রসুলকে পাঠালাম দুনিয়াতে সত্য দিন এবং হেদায়েত সহকারে, এই জন্য যে সে দুনিয়ার বুকে
আমার বিধিবিধানটাকে প্রতিষ্ঠিত করবে। মানুষ উল্টা পাল্টা করছে, এই উল্টা পাল্টা আর করা যাবে না। যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন তার বিধান মতো দুনিয়া চালাতে হবে। এই কাজটা দুনিয়াতে এই দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহ নবী, এই দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন। এবং তিনি বললেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এই ব্যাপারে আমার সাক্ষী চূড়ান্ত। আমি এই এক বছর আগে, এক বছর না কয়েক মাস আগেও এই আয়াতের ব্যাখ্যা বুঝতাম না ভালো করে, যে আল্লাহ রব্বুল আলামিন বলল যে আমার সাক্ষী চূড়ান্ত। আল্লাহ তো নিজেই কোরআন নাজিল করেছেন, তো কোরআনের ব্যাপারে আল্লাহর আবার সাক্ষী দেওয়ার দরকারটা কি? এ তো আল্লাহ সাক্ষী দেওয়ার প্রয়োজন ছিল কেন? এইটা আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ কেন করলেন। কিন্তু আল্লাহু আলামুল গায়ব, যিনি সব কিছু জানেন, ওই আল্লাহ জানতেন যে এই মানুষের মধ্যে একদল মানুষ হবে যারা দেখতে মানুষের মতো হলেও তাদের বিবেক বুদ্ধি মানুষের মতো না। তারা এক সময় বলবে যে এই কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো বিধান নাই। হুজুররা খামাকা এরা ধর্ম ব্যবসায়ী, তারা একটা ঝামেলা পাকাচ্ছে। তো এইরকম একটা কথা বলবে। এই জন্য আল্লাহ বলছেন যে ওই দিন আমার বান্দা যেন এটা বলতে পারে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি সাক্ষ্য দিছি। তুমি বেটা এটা বলার কে? সাক্ষী কে দিছে? সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিয়েছেন যে আমি আমার নবী পাঠিয়েছি দুনিয়ার বুকে এই বিধান কায়েম করতে। এখন এই কায়েমটা করবে কে? এই দায়িত্বটা কার? আমাদের। কেন? এটা আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যে যখন আমি ফেরেশতাদেরকে বললাম আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি মানে হচ্ছে কি? কোনো ব্যক্তি তার সমস্ত ক্ষমতা অধিকার এটা দিয়ে একটা লোকে পাঠালো যে আমি তোমাকে এই ক্ষমতা এবং পাওয়ার দিলাম, তুমি এখন ওখানে যাও, এই কাজগুলো করে আসো। এই স্পেশাল পাওয়ার দিয়ে একজন মানুষকে কোনো জায়গায় পাঠানো হচ্ছে, সে তার প্রতিনিধি। ভাই আমি তার পক্ষ থেকে আসছি এই কাজ করার জন্য, অথরাইজ করে দেই না আমরা? যেমন ধরেন একজন বেতন তুলবে, সে চেকের উপরে সাইন করে অথরাইজ করে দিয়ে দিল যে তুমি যাও আমার পক্ষ থেকে এটা তুলে নিয়ে আসো, তাকে পাওয়ার দেওয়া হলো। ঠিক ওই রকমভাবে আল্লাহ মানুষকে এই প্রতিনিধি হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠালেন। কি জন্য? এই দুনিয়ার বুকে আল্লাহর এই বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। এই কাজ মানুষকে দেওয়া হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, সুতরাং প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হচ্ছে এই কাজটা করা। এবং আলেম হিসেবে, এদেশের মুসলমান হিসেবে যারা এই জিনিসগুলো বুঝছেন তারা এই কাজের জন্য এসছেন। কেন এসছেন? দুটো কারণে এসছেন। একটা হলো যদি এই আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে জমিনে শান্তি হবে। যেভাবে আল্লাহ রসুল পরবর্তী 23 বছর কোরআন দিয়ে শাসন করার কারণে গোটা পৃথিবী হয়ে গিয়েছিল শান্তির নগরী, গোটা পৃথিবী হয়ে গিয়েছিল শান্তির নগরী। এবং আল্লাহ রসুল বলেছেন আমার যুগ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। অথচ ওই যুগটাই ছিল অন্ধকারের যুগ। যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, এখন এখানে যদি আমি অসংখ্য বিদ্যুৎ বাতি দিয়ে এই ঘরটাকে আলোকিত করে দেই, তাহলে এখন অন্ধকার অন্ধকার আছে, আলোকিত হয়ে যাবে না? তো ঠিক একইভাবে আল্লাহ রসুল ওই ঘরটাকে আলোকিত করে ফেলেছিলেন, ওই সমাজটাকে আলোকিত করে ফেলেছিলেন। সেই আলো 16 শতাব্দী পর্যন্ত, 800-900 বছর পর্যন্ত সারা পৃথিবীর বুকে আলো ছড়িয়েছে, সারা পৃথিবীকে তারা শাসন করেছে। কিন্তু মুসলমানেরা যখন সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে আসছে, তখন আল্লাহর গজব আমাদের উপরে নাজিল হয়েছে। এবং আজকে আমরা কি অবস্থায় আছি? আজকে দেখেন বসনিয়া হার্জেগোভিনাকে শেষ করে দিল কাফেররা, আমরা মুসলমান দেশগুলো তাদের পাশে দাঁড়ালাম না। ফিলিস্তিনকে শেষ করে ধ্বংস করে দিল, আমরা তাদের পাশে দাঁড়াইনি। লিবিয়াকে শেষ করে দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াইনি। মিন্দানয়ের মুসলমানদেরকে ফিলিপাইন থেকে উচ্ছেদ করা হয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াইনি। চীনের উইগুর মুসলমানদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াইনি। আলজেরিয়ার নির্বাচিত সরকার আব্বাস মাদানিকে
উৎখাত করা হয়েছে, দুনিয়ার কোনো মুসলিম দেশ তাদের পাশে দাঁড়ায়নি। মিশরের সরকারকে উৎখাত করা হয়েছে সেনাবাহিনী দিয়ে, তাদের পাশে কোনো মুসলিম দেশ এসে দাঁড়ায়নি। আজকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করার কারণে আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনের মানুষের জন্য আফসোস করি, তাদের জন্য দোয়া করি, অথচ আমরা তাদের পক্ষে আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের পৃথিবীর কোনো মুসলিম দেশ আগায় যায়নি। ইরান এগিয়ে এসেছে, এবং এগিয়ে এসেছে বলে সেই ইসরায়েল আজকে ইরানের উপরে আক্রমণ করেছে। তাদের আকিদার সাথে আমাদের আকিদা মিলল কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তারা মুসলমানের পক্ষ অবলম্বন করেছিল, আর কেউ করে নাই। এবং এইভাবে এরপরে যদি ইরান ধ্বংস হয়, তারপরে তুরস্ককে ধরবে, পাকিস্তানকে ধরবে, একজন একজন করে মুসলিম দেশগুলো শেষ করবে। পৃথিবীতে মাত্র কয়েক লক্ষ ইহুদি আর 150 কোটির উপরে হলো মুসলমান। কয়েক লক্ষ ইহুদি আর 150 কোটির উপরে মুসলমান। ইহুদি 1 কোটিও না, আর আমরা 150 কোটির উপরে। তারপরে আমরা তাদের কাছে পারি না। কেন পারি না? আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাতাহুমুল বাইয়িনা। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ায় ধরো। তোমরা তাদের মতো হয়েও না যাদেরকে আমি পরিষ্কার নিদর্শন দেওয়ার পরও তারা দলাদলিতে লিপ্ত হয়েছে। এই দলাদলির কারণে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাদের উপরে আযাব, গজব, বিপদ আসছে। সেই জন্য দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হলে, আল্লাহর বিধান যদি আমরা মানি, তাহলে দুনিয়াতে আমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে। আর দুনিয়াতে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা শান্তি আনতে পারি, পুরস্কার হিসাবে আল্লাহ আখিরাতে আমাদেরকে জান্নাত দিবেন। এই জন্য এই কাজটি সকল মুসলমানের জন্য এখন দায়িত্ব হয়ে গেছে, কর্তব্য হয়ে গেছে। আমরা কি এটা শুধু 8:30 বেজে গেছে? আমরা কি শুধুমাত্র সওয়াবের জন্য কি এই কাজটা করছি? আসলে কিন্তু না। লোকেরা বলে যে ভাই তাহলে আপনারা এই যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে আপনারা কি করবেন? আপনারা কেন করতে চান? আপনারা কেন কোরআনের আইন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চান? যে আপনারা কেন দুনিয়াতে কোরআনের আইন চালু করতে চান? কোরআনের আইন হলে আমার কি সুবিধা? এটি নিরেট কোনো সুবিধা, মানে সওয়াবের বিষয় না যে মসজিদে আসলাম, নামাজ পড়লাম, খুতবা শুনলাম, আমার সওয়াব হবে। রাষ্ট্র পরিচালনার বিষয়টা ওইরকম নয়। কোরআনের আইন হলে কি হবে? কোরআনের আইন যদি চালু হয়, কোনো মা বোন বেইজ্জতি হবে না। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নির্যাতন করা হয়েছে, সন্তানের সামনে স্ত্রীকে নির্যাতন করা হয়েছে, পিতার সামনে তার কন্যাকে নির্যাতন করা হয়েছে, অগণিত ঘটনা ঘটেছে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, বিশ্বাস করেন এরকম একটি ঘটনা ঘটারও কোনো সুযোগ নেই সেই সমাজে। কোরআনের আইন যদি চালু হয়, কোনো শ্রমিককে তার মজুরির জন্য রাস্তায় নামতে হবে না, মিছিল করতে হবে না, গুলি খেয়ে মরতে হবে না। কারণ কোরআন এই বিধান দিয়েছে, ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি পরিশোধ করতে হবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই মাদক দিয়ে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে না। এদেশে ঐশী নামক এক মেয়ে, সে তার মাকে, বাবাকে মাদকাসক্ত হয়ে হত্যা করেছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক, কষ্টকর একটা বিষয় কিছুদিন আগে দেখেছি। আমার যতবার মনে হয় ততবার নিজেকে খুবই অসহায় মনে হয়। একজন পিতা তার সন্তানকে মাদক আসক্তি থেকে ফেরাতে না পেরে সে বহু চেষ্টা করেছে, কিন্তু সন্তান কোনোভাবেই ফেরে না, বরং সে পরিবারের সাথে খারাপ আচরণ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে। বাবা অতিষ্ঠ হয়ে কুড়াল দিয়ে কোবায় যখন সেই ছেলেকে মারতে গিয়েছে, ছেলে চিৎকার করে বলছে, বাবা আমি আর করবো না। কিন্তু বাবা তাকেও তখন কোপ দিয়ে ফেলেছে, এবং সেই ছেলে যখন মারা গিয়েছে তখন বাবা তার বুকের মধ্যে জড়ায় ধরে বলছে, বাবা একদিনও আমাকে কোলে ছাড়া ঘুমায় নাই, আমি সেই ছেলেকে কিভাবে কবরে রেখে আসব। এর চেয়ে অসহায় মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই আল্লাহর আইন ব্যতীত মানুষের দেওয়া আইনের সমাজ একজন বাবাকে এই অবস্থায় ফেলে দিয়েছে।
কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে এই ধরনের কোনো ঘটনা এই সমাজে ঘটবে না। যেদিন আল্লাহর রসুল বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে মদ খাওয়া হারাম, সেদিন মদিনার রাস্তায় মদের হাঁড়িগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, রাস্তায় মদের জোয়ার বসেছে। কোনো পুলিশ লাগে নাই, কোনো আর্মি ফোর্স লাগে নাই, কোনো র্যাব লাগে নাই, মানুষ এমনি এমনি সেগুলো পরিত্যাগ করেছে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, এদেশের কোনো মানুষ কোনো অফিস আদালতে কাছারিতে যে কোনো জায়গায় যাবে, তার বৈধ অধিকার, তার সুবিধা পাওয়ার জন্য কোনো টাকা পয়সা ঘুষ তাকে দিতে হবে না। কোনো শিক্ষককে, কোনো মাদ্রাসার মুহাদ্দিসকে, কোনো সরকারি চাকরিজীবীকে চাকরি থেকে অবসর নেওয়ার পরে মাসের পরে মাস এজি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, কারো হাতে পায়ে ধরতে হবে না। দিন পার হয়ে যাবে, এমনও দেখা গিয়েছে পেনশনের পরে বছরের পর বছর পার হয়ে গেছে, অসুস্থ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তার জানাজার সময় তখন বলা হয়েছে তার পেনশনের টাকা পাস হয়েছে। এই ধরনের ঘটনা ঘটবে না। যদি এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে বিচারের জন্য মানুষকে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, কোর্ট কাচারি অফিস আদালত ন্যায় বিচার করবে। এইগুলো কি আমাদের প্রয়োজন আছে? এই প্রয়োজন পূরণের জন্যই আমরা কোরআনের শাসন চাই। এই প্রয়োজন পূরণের জন্য আমরা আল্লাহর বিধান জমিনে আবার দেখতে চাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর একটি মাত্র বিধানও যদি জমিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই জমিতে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। সুতরাং আল্লাহর সমস্ত আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কি পরিমাণ সুবিধা হতে পারে। সৌদি আরব দেখবেন কোনো গাছগাছালি হয় না, ফসল হয় না, পাথর আর মরুভূমি। সেই মরুভূমির দেশে আল্লাহ মাটির নিচ থেকে সম্পদ দিয়েছে, সমুদ্রের মধ্যে সম্পদ দিয়েছে। কোরআনের সব আইন সেখানে নাই, কিন্তু কিছু কিছু আইন সেখানে আছে, শুধুমাত্র তার বরকতে। কোরআনের সমস্ত আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবেন, মর্যাদা দিবেন, শান্তি দিবেন দুনিয়াতে, এবং এর কাজের জন্য এই পৃথিবীকে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করার জন্য, ওই খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য আল্লাহ আমাদেরকে আদালতে আখেরাতে জান্নাত আমাদেরকে পুরস্কার হিসাবে দিবেন। এইটাই হচ্ছে আমাদের চাওয়া। এই চাওয়ার সাথে যদি আপনারা একমত হন, তাহলে আগামী দিনে আমাদেরকে চেষ্টা করতে হবে, যারাই এই দেশকে আল্লাহর বিধান অনুসারে পরিচালনা করার জন্য, সৎ ন্যায় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সুদ ঘুষ অন্যায় মুক্ত একটি প্রশাসনিক ব্যবস্থা তৈরি করার জন্য কাজ করবে, আমরা তাদের পক্ষে থাকব ইনশাআল্লাহ। তাহলে পরেই আমরা যদি চাই, তাহলে শান্তি আসবে। কিন্তু আমাদের চাওয়ার মধ্যে আর আমাদের কাজের মধ্যে ফাঁক আছে। আমরা সবাই চাই জান্নাতে যেতে, সবাই চাই না? কিন্তু সব মানুষ জান্নাতে যেতে পারবে? কেন? সবাই তো চাই, পারবো না কেন? জান্নাতে যেতে হলে কিছু শর্ত আছে, কিছু কাজ আছে যেগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তির জন্য যা করা দরকার সেটা আমরা করি না। যেমন ধরেন, ভোটের সময় আসলে আমরা বলি যে আরে আরে ভোট দিবেন কি, খাইতেও পারে না, খাওয়াইতেও পারে না, বলে না? আপনি যদি এটি মনে করেন যে মিস্টার সলিমউদ্দিন সে 10 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হবে, এমপি হবে, এই 10 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান এমপি হওয়ার পরে এই টাকাগুলো যারা তাকে দিবে, তারা সুদসহ তার কাছ থেকে দিবে না? তো যখন তারা এই টাকাটা নিবে, তখন উনি কি ঠেকাতে পারবে যে ভাই তোমার কাছ থেকে টাকা নিছে, এগুলো আর দিব না? তাদেরকে সুবিধা দিতে হবে। আর যদি বলে যে দিব না, তাহলে তার চাপটার ওইখানেই শেষ। বলছে ঠিক আছে, আবার ভোট আসুক, দেখাই দেব। এরপরে আসলে সে বলবে যে ওরে ফেল করানোর জন্য দরকার হলে অন্যজনকে 10 কোটি দেবো, তবুও এই নেমক হারামরে আর সামনে আসতে দেব না। কিন্তু আমরা এই কথা কি বলি? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে, আমাদের শ্রম দিয়ে, ঘাম দিয়ে ওই মানুষের জন্য লড়াই করব। আমরা প্রত্যেককে 10 টাকা করে দিয়ে হলো তার জন্য লড়াই করব, যে দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এবং সে যদি নির্বাচিত হয়
বুক টান করে তার সামনে দাঁড়ায় বলবো, তোমার জন্য আমরা একটি পয়সাও খরচ করতে দেইনি, তোমাকে নির্বাচনের জন্য আমরা কারো কাছে হাত পাততে দেইনি, তোমাকে নির্বাচিত করার জন্য কোনো সুযোগ আমরা চাইনি। আমাদের একটা চাওয়া ছিল, তোমার প্রতিশ্রুতি ছিল তুমি আল্লাহর বিধান অনুসারে সমাজ পরিচালনা করবে, আমাদের সমস্যাগুলো সমাধানের পাশে থাকবে, আমাদের কল্যাণের জন্য কাজ করবে। অতএব আমাদের জন্য তুমি কি করেছো সেটাকে বলো, আর যদি না বলো তাহলে তোমাকে তার জবাব দিতে হবে। ইসলাম কেমন ধর্ম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধেক জাহানের মালিক ছিলেন, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে উঠেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওমরের সামনে কথা বলতে সাধারণ মানুষও ভয় পেত, বড় বড় সাহাবীরা তার সামনে কথা বলতে ভয় পেত, অথচ একজন সাধারণ মানুষ সে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার একটি সওয়াল আছে, এটার জবাব দেন, তারপরে আপনার খুতবা আমি শুনব। আমার দেশে হলে সব রাষ্ট্রীয় সমস্ত যত ধরনের বাহিনী আছে সব দিয়ে ধরে তাকে সে কি যেন এক ধরনের আয়না ঘরের মধ্যে ঢুকাই দিত। কিন্তু হযরত ওমর দাঁড়িয়ে বললেন, বাবা, তোমার এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন যে উনি প্রশ্ন করেছিলেন যে হুজুর আমিরুল মুমিনিন, আপনার পাঞ্জাবি আমার চাইতে বড় কেন? আমিও যতটুকু কাপড় সরকার থেকে পেয়েছি, আপনিও ততটুকু কাপড় সরকার থেকে পেয়েছেন, তাহলে আপনার পাঞ্জাবি বড় হলো কি করে? এই প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের উত্তরে ওই আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন যে আমার আব্বা একটু লম্বা মানুষ, এই কাপড়ে তার পাঞ্জাবি হচ্ছিল না, এই জন্য আমি আমার অংশটা আমার আব্বাকে দিয়েছি, আব্বা তার অংশ এবং আমার অংশ দুটো একসাথে করে পাঞ্জাবি তৈরি করেছেন, এই জন্য তার পাঞ্জাবিটা লম্বা। আল্লাহর সাহাবী বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের আমির, আপনি বলেন, আমরা আপনার কথা শুনবো এবং আপনার কথা মানব। এই হচ্ছে ইসলাম, যে ইসলাম মানুষকে জবাবদিহিতার মধ্যে ফেলে দেয়, যে ইসলাম মানুষকে সত্যের পথে শেখায়। বাংলাদেশ জামায়াত ইসলামীর 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিল জামাত ইসলামীর নেতারা, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তাদের এই 3 মন্ত্রণালয় তন্ন তন্ন করে খুঁজে কোথাও কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেনি। সুতরাং আমরা চাই আগামী দিনে বাংলাদেশে যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনের পরে আবার যেন এরকম কোনো অবস্থা ফিরে না আসে, এখানে যেন আবার এই মানুষের প্রচেষ্টা, আশা, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, এখানে যেন আবার সুন্দর সুশাসন প্রতিষ্ঠিত হয়, এখানে যেন আল্লাহর আইন এবং আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত হয়, এদেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা 47 সালে দেশ ভাগ করেছিলাম, ব্রিটিশদেরকে তাড়িয়ে আশা করেছিলাম আমাদের স্বাধীনতা মধ্য দিয়ে মুক্তি আসবে, আসে নাই। এরপরে অনেক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে অনেক জীবন গিয়েছে। তারপরে পাকিস্তান থেকে আবার দেশ স্বাধীন হলো, 71 সালে আবার বাংলাদেশ হলো। আমরা ধারণা করেছিলাম এবার নিজেরা শাসন করব, আবার মনে হয় আমাদের শান্তি আসবে। এতদিন পাকিস্তানিরা আমাদেরকে অধিকার দেয় নাই, কিন্তু আবারও দেশে আন্দোলন হলো, আবার 75-এ পট পরিবর্তন হলো, কিন্তু তারপরেও কোনো শান্তি দেশে আসলো না। এরপরে আবার 91-90 সালে আবার আর একটা গণ অভ্যুত্থান হলো, আবারও মানুষ আশা করলো যে এবার মনে হয় শান্তি আসবে, কিন্তু আবার দেখা গেল 2024 সালে আবার আর একটা সমস্যা হলো। তাহলে এই যে দিনের পরে দিন আন্দোলন হবে, মানুষের রক্ত ধরবে, মানুষের জীবন যাবে, আর আমরা শান্তির জন্য চাতক পাখির মতো ভুল পথে হাঁটতে থাকবো, এটি আর হতে দেয়া যায় না। আমরা সত্য সঠিক পথে চলবো, আল্লাহর বিধানের অনুসরণ করব, আল্লাহর বিধান মতো দেশ পরিচালনা করব, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আমরা কল্যাণ লাভ করব। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই সিদ্ধান্ত নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে, সেই মনোবল নিয়ে এবং এই পথে প্রয়োজনে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করে আসহাবে রাসূল যেভাবে কষ্ট করেছেন সেই রকম কষ্ট করে আমরা আল্লাহর জমিনকে আবার আবাদ করব, আবার এই দেশকে আমরা সোনার দেশে পরিণত করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করুন, ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ হাফেজ। জি।